মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে তায়েফের ময়দান। যারা হজ উমরা করেছেন তারা জানেন, প্রায় ৮০ কিলোমিটার দূর এই তায়েফের ময়দানে বিশ্বনবী পাহাড়ি পথ পাড়ি দিয়ে দাওয়াত দিতে গেলেন। তায়েফের লোকেরা কি নবীর দাওয়াতে সাড়া দিয়েছে? নবীকে পাথর মেরেছে, ঠিক কিনা? রক্তাক্ত করেছে তিনটা জায়গায়। কয় জায়গায়? বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে ছিল? বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ বর্তমানে পৃথিবীতে আছে? আমার নবীর চাইতে সুন্দর কোন সুপুরুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করবে? সাদা ধবধবে স্বচ্ছ শুভ্র মানুষ, এত সুন্দর মানুষ যার নুরানি চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। বিশ্বনবীর চেহারা দেখে কাফির মুশরিকেরা কালিমা পড়ে মুসলমান হতো। আমার নবীর চেহারার মতো সুন্দর শুভ্র সাবলীল মানুষ দুনিয়ার বুকে দ্বিতীয়টা ছিল না। আমার ওই পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে তায়েফের ছেলেরা। আমার নবীকে তিনটা জায়গায় রক্তাক্ত করেছে, তারপরেও বিশ্বনবী তায়েফবাসীদের বদদুয়া দেয় নাই। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? ওই নবীকে ভোলা সম্ভব? ওই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? বিশ্ব নবীকে তিনটা জায়গায় আঘাত করল। এত শুভ্র সাবলীল সাদা দেহটা ছিঁড়ে ছিঁড়ে রক্ত বের হলো। বিশ্বনবী তায়েফবাসীদেরকে বদদুয়া দেয় নাই। বিশ্বনবী তায়েফবাসীদেরকে কোরআনের দাওয়াত দিতে গেলেন, তারা কোরআনের দাওয়াত মেনে নেয় নাই। বিশ্বনবী ওযু করলেন, গায়ের রক্তগুলোকে মুছে মুছে ফজরের সময় খেজুর বাগানের সামনে দাঁড়িয়ে ফজরের নামাজ শুরু করে দিলেন। বিশ্বনবী মন্ত্রমুগ্ধকর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন। ইন দ্য মিন টাইম বিশ্বনবীর পেছন থেকে একদল জিন বিশ্বনবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ফজরের সালাত শেষে আল্লাহ বিশ্বনবীর ডেকে বললেন, নবী আপনার মন খারাপ কেন? জিব্রাইল মারফত জানিয়ে দিলেন মন খারাপ কেন? বিশ্বনবী বললেন, ৮০ মাইল পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে এলাম, তারা আমার দাওয়াত কবুল করে নাই। শুধু দাওয়াত প্রত্যাখ্যান করলে চলতো, আমাকে মেরে রক্তাক্ত করে তায়েফের জমিনকে লাল করে দিয়েছে। একটা ছেলে যদি কালিমা পড়তো আমার কলিজাটা ঠান্ডা হতো, আমার পরাণটা ঠান্ডা হয়ে যেত। একটা ছেলেও কালিমা পড়ে নাই, পাথর মেরে আমারে রক্তাক্ত করেছে। কি ছিল আমার অপরাধ? ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তায়েফে এসেছি, একটা লোক আমার ডাকে সাড়া দেয় নাই। বিশ্বনবীর মন খারাপ। আল্লাহ ডেকে বললেন, নবী মন খারাপ করবেন না, হতাশ হবেন না। আপনি জানেন না, আপনি দেখেন নাই, আমি আল্লাহ দেখেছি। আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজের তেলাওয়াত করছিলেন, আপনার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে একদল জিন কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। বিশ্বনবী যখন কালামুল্লাহ মাজিদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছিল, জিন জাতি বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। জিনেরা এরকম বাক্য শুনে নাই এর আগে। জিনেরা মিলাই, কিরে এটা তো কোনো মন্ত্র না। জিনেরা মিলাই, কিরে এটা তো কবিতা না। এত সুন্দর কথা কার বাণী? এটা আল্লাহর বাণী ছাড়া অন্য কোনো বাণী হতে পারে না। এই সুন্দর বাণী শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ বিশ্বনবীর আশ্বস্ত করলেন, নবী আপনার কষ্ট বৃথা যায় নাই। মুমিনের কষ্ট কি কখনো বৃথা যায়?
আওয়াজ করে বলো বৃথা যায়। নবী আপনি দাওয়াত দিতে এসেছিলেন দৃশ্যমান এক জাতি, মানব জাতিকে, তায়েফের মানব জাতিকে দাওয়াত দিতে এসেছেন। ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে? অদৃশ্য জাতি, জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো, আমি মক্কা থেকে বের হতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। এই কি হইছে ভাই? এই কি হইছে? বসেন। আমার কথা কি আপনারা শুনতেছেন? অনেক রাত হয়েছে, এবার শেষ করে দেই। এত লোক যেতে কয়েক ঘন্টা লাগবে, পুরো চুয়াডাঙ্গা জেলা জ্যাম হয়ে যাবে। শেষ করে দিব নাকি আরো 2-1 মিনিট শুনবেন? শুনবেন? ঠিক আছে, তাহলে বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কা থেকে যদি আমার বের করে দেয়া না হতো, আমি বের হতাম না। চোখের পানি ছাড়লেন। মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে। আপনাদের জেলার নাম কি? আরো জোরে বলেন। চুয়াডাঙ্গারে বেশি পছন্দ করেন না বোধহয়, এজন্য আওয়াজটা জোরসে হয় নাই। আপনাদের প্রাণের জেলার নাম কি? চুয়াডাঙ্গা। জোর করে যদি চুয়াডাঙ্গা থেকে বের করে আপনারা সিলেটে পাঠায় দেয়, ভালো লাগবে? বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেয়া হবে। জন্মভূমি ছেড়ে বিশ্বনবী মদিনায় যাচ্ছেন, মনটা খুব খারাপ। প্রথম যখন মানুষ বিদেশে যায়, এয়ারপোর্টে কাঁদে না? এয়ারপোর্টে গেছেন আপনারা? পরিবার পরিজনকে কেঁদে কেঁদে অশ্রু সিক্ত নয়নে বিদায় দেয়। বিশ্বনবীও চোখের পানি ছেড়ে মক্কাকে বিদায় জানান। মন খুব খারাপ, কিন্তু মদিনায় যেয়ে দেখে এলাহি কাণ্ড। মদিনার উপকণ্ঠে সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় আবাল বৃদ্ধ বনিতা দফ বাজিয়ে বাজিয়ে বিশ্বনবীরে ওয়েলকাম করতে শুরু করলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাব'উসু ফীনা জিতা মিন আমরিল মুতার জিতা শারফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রা দা। যারা পারেন পড়েন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله دار। পড়েন না আল্লাহু আকবার। এই বিশাল জনসমুদ্র দেখে তালাল বাদরু আলাইনা দফ বাজাতে বাজাতে নবীকে ওয়েলকাম এন্ড রিসেপশন দেয়া হলো। এই মদিনার মানুষের ভালোবাসা দেখে মক্কা থেকে যে তিনি চোখের পানি ছেড়ে বিদায় নিয়েছেন, এই দুঃখের কথা বিশ্বনবী ভুলে গেলেন। বিশ্বনবীর মনকে আবার খুশি করে দিল কে? সুবহান লাগাতে পারলেন না? বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী অচিরে এমন জিনিস আপনাকে আমি দান করব, আপনি খুশি হয়ে যাবেন। আবার বিশ্বনবী শুনতে পেলেন ওনার আগের পয়গম্বরদের বয়স ছিল কারো 1000 বছর, কেউ হায়াত পেত 2000 বছর, কেউ পেত 1500 বছর। তাদের উম্মতের মধ্য থেকে কেউ বাঁচত 800 বছর, 700 বছর। বিশ্বনবী মনে মনে দুঃখ পেতে শুরু করলেন, হায় হায়, আমার উম্মতের গড় বয়স এত কম। আগের উম্মতেরা হায়াত পেয়েছে বেশি, ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি। আমার গুনাহগার উম্মতেরা হায়াত পাবে কম, তাই ইবাদতের সুযোগ তাদের কম। ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। 60 থেকে 70 এর মধ্যে আমার উম্মতের বেশিরভাগ লোক মারা যাবে। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক। হাতে গোনা অল্প কয়েক যদি 70 এর বেশি হায়াত পাবে। আপনাদের চুয়াডাঙ্গার কি অবস্থা? কত হায়াত পায় মানুষ? 80 বছর বয়স পেয়েছেন এরকম কেউ আছে নাকি আজকের মাহফিলে? 80 বছরের মুরব্বী কেউ আছেন? নাই। 70 বছর হায়াত পেয়েছেন কেউ আছে? হ্যাঁ, আছে আছে। 60 বছর বয়স আছে? 60 বছর আছে। 50 আছে কার কার থেকে? 50? টরিক ভাইয়ের বয়স কত? শহীদ ভাই বয়স কত চলে? 50। মাশাআল্লাহ। আরো 50 বছর আল্লাহ বাঁচায় রাখুন। সবাই পড়ি আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন, হায় রে,
আগের উম্মতেরা হায়াত পাইতো 1000 বছর 1500 বছর, আমার উম্মত 60 থেকে 70-এর মধ্যে সব মরে যাবে। ওরা ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি, আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ কইবেন না? কি দরদ আমাদের জন্য, কি মায়ার নবী, কি দয়ার নবী। আমার নবীর চাইতে দয়ালু মানুষ পৃথিবীতে ছিল? আমার নবীর চাইতে বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আছে? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর চাইতে বিশ্বস্ত আর কেউ আছে? আমার নবীর চাইতে দিলদরিয়া আর কেউ আছে? আমার নবীর চাইতে দয়ালু কোন মানুষ পৃথিবীর জমিনে আছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী ফরমান, লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। দুনিয়ার সব নবীকে আল্লাহ একটা করে বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে। এই দোয়াটা করার সাথে সাথে এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। আর দুনিয়ার বুকে যত নবী এসেছিল সব নবীরা তাদের দোয়াটা দুনিয়ায় শেষ করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কিন্তু আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়ার বুকে করি নাই, আমি কিয়ামতের দিন আমার উম্মতদেরকে সুপারিশ করার জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি। আমার নবী দোয়াটা রেখে দিয়েছে আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য। বিশ্বনবী দোয়াটা করে নাই। সব নবী আল্লাহর পক্ষ থেকে কয়টা দোয়া পাইছে স্পেশাল? সবাই বলেন না? একটা। ওই দোয়া করার সাথে সাথেই কবুল হবে। একটা করে দোয়া। সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করেছে, কোন নবী বাকি নাই। সব নবী দোয়াটা দুনিয়াতেই কাজে লাগিয়ে ফেলেছে, আমার নবী ছাড়া। আমার নবী কি দোয়াটা দুনিয়াতে করছে? দুনিয়ায় বিশ্বনবী বিপদে পড়েন নাই, ওই দোয়াটা করলেই বিপদ থেকে মুক্তি পেতেন। কিন্তু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের দিন আমরা যখন বিপদে পড়ে যাব, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য বিশ্বনবী ওই দোয়াটা করে আমাদেরকে উদ্ধার করবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ।